হ্যালো সবাইকে। তো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো ব্লগের প্রথমেই তোমাদেরকে জানাই শুভ দীপাবলি। আর আমরা এখন বেরিয়েছি সবাই মিলে কালী পুজোর জন্য, মানে কালী পুজো দেখতে যাওয়ার জন্য। এই মুখটুক বেঁধে আমি, আর এখানে আকাশ, সায়ন, রাহুল, ওরা একটা বাইকে যাচ্ছে। আর এদিকে আমি, জয়া আর জয়ার দাদা স্কুটিটা চালাচ্ছিল। তো আমরা দুজনে পিছনে বসে আছি। এই যে আমরা যারা যারা বেরিয়েছি, এরা কিন্তু সবাই আমার খুব কমফোর্ট জোনের মানুষ, আমার প্রচণ্ড কাছের মানুষ। তাই সবাই মিলে ঠিক করলাম, চলো পুজোর কটা দিন নিজেদের মতো করে নিজেরা একটু ভালো করে কাটানো যাক। আর এই যে সামনের যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে আমাদের আড্ডা মারার জায়গা। সেই জন্য আকাশ আঙ্গুল দিয়ে দেখাচ্ছিল যে দেখ এই ব্রিজটা আমরা কত আড্ডা মারি। তো হ্যাঁ, সত্যি আমরা এই ব্রিজটাতে বসে প্রচুর আড্ডা মারি। আমি, জয়া, আকাশ, সায়ন, আরও অনেকে, আমরা যারা যারা একদম কমফোর্ট জোনের বন্ধু বান্ধবী, তারা সবাই এখানে এসে আড্ডা মারি। আর এই যে রোডটা দেখছো, এটা কিন্তু অধিকাংশ দিন ফাঁকাই থাকে, আর সিনারিওটাও খুব সুন্দর থাকে। এটা রায়পুর থেকে মুকুটমণিপুর যাওয়ার রাস্তা। তোমরা যারা এই রাস্তাটাতে যাতায়াত করো তারা তো সবাই জানো এই রাস্তাটা। চলো, কথা বলতে বলতে আমরা মুকুটমণিপুর চলে এসেছি। হ্যাঁ, আমরা আজকে মুকুটমণিপুর যাওয়ার জন্যই বেরিয়েছিলাম। আর এটা মুকুটমণিপুরের একদম ঢোকার আগের রাস্তাটা। আর ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মুকুটমণিপুরের পাড় দেখা যাচ্ছে। তো আমাদের ভাগ্য ভালো ছিল, সেই জন্য গাড়ি নিয়েই আমরা মুকুটমণিপুরে উঠতে পেরেছিলাম। আর সামনের দিকটা এত ভিড় ছিল, তাই জয়াকে বললাম চল একটু আগে গিয়ে এগিয়ে দাঁড়াই। আর এসে দেখি এখানে সূর্যাস্ত হচ্ছে। আর সত্যি মুকুটমণিপুরের সূর্যাস্তটা কিন্তু একদম সেরা। যারা দেখেছো তারা কিন্তু খুব ভালোভাবে জানো যে কত সুন্দর দেখতে লাগে। আর এইদিকে হচ্ছে ড্যামে এখন খুব একটা বেশি জল নেই, কিন্তু খুব কম জলও নেই, কারণ কিছুদিন আগেই ড্যাম ছাড়া হয়েছিল। যখন ওই ঘূর্ণিঝড়টা এলো তখনই ড্যামের জল ছাড়া হয়েছিল। তো সেই জন্য জলটা তুলনামূলকভাবে একটু কম, কিন্তু যেটা আছে সেটা এনাফ। মুকুটমণিপুর জায়গাটা আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা কাছে নয়, প্রায় 20-25 কিলোমিটার রাস্তা। কিন্তু আমাদের এত পছন্দের একটা জায়গা যে আমরা হুট করতেই চলে আসি। এই যেমন আজকে আমরা বেরিয়েছিলাম আসলে খাতড়া কালী ঠাকুর দেখতে যাওয়ার জন্য, পুজোর প্যান্ডেল দেখতে যাওয়ার জন্য। তো হঠাৎ করে প্ল্যান হলো চল মুকুটমণিপুর থেকে একটু ঘুরে আসি। তো সেই জন্য চলে এলাম। এত সুন্দর পরিবেশ, সত্যি একবার আসলে কিন্তু মাইন্ড ফ্রেশ হয়ে যায়। তো চলো আমার বন্ধুগুলোর সঙ্গে তোমাদেরকে একবার আলাপ করিয়ে দিই। এই যে এনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আকাশ। আর এই চেক শার্ট, এর নাম রাহুল। আর এই যে সায়ন। আর এনা কোথাও তোমরা চেনো, ইনি জয়া। যার মুখটা কালো আসছে কারণ লাইটের অপোজিটে আছো। আর এই যে এটা হচ্ছে জয়ার দাদা পলাশ দা। আমি কোনো পাউডার মাখিনি, খাই না, একদম কথা বলবি তোর জন্য যেটুকু ছিল। ঠিক আছে ঠিক আছে, এগুলো সব ভিডিও থেকে আমি দিয়ে দেবো। চল পরে যাওয়া যাক, চলো। তো চলো, আমাদের এরকম ইয়ার্কি ঠাট্টা সবসময় চলতেই থাকে, যেগুলো ব্লগে দেওয়া যায় না, একদমই যায় না। তো এখন আমরা মুকুটমণিপুর থেকে বেরিয়ে পড়েছি, আর এরাও সবাই গাড়ি টাড়ি নিয়ে চলে এসছে। আর এখন যাব খাতড়া। এখান থেকে ডাইরেক্ট খাতড়া যাব, আর রাস্তায় কোথাও থামবো না। তো চলো খাতড়ায় গিয়ে দেখা হচ্ছে। বেসিক্যালি আমরা খাতড়া এসেছি শ্মশানকালী মন্দিরের পুজো দেখতে। তো রাস্তায় দেখছি যে রঙ্কিনীতলার কাছে একটা দারুণ প্যান্ডেল করেছে, তো ভাবছি সেটা দেখে তারপর যাব। তো দেখো, এটা হচ্ছে ভারত মাতার থিমে একটা প্যান্ডেল করেছিল, যেখানে বিভিন্ন বিপ্লবীর ছবি দেওয়া ছিল। প্রতিটা ছবিই কিন্তু শোলা দিয়ে তৈরি ছিল। চলো প্যান্ডেলের ভেতরে যাওয়া যাক। প্যান্ডেলের ভেতরটা খুব সিম্পল ছিল, কিন্তু এখানে কোনো কারুকার্য না থাকলেও প্যান্ডেলের বাইরেটা কিন্তু সত্যি খুব সুন্দর। তোমরা একবার দেখে আসতেই পারো সবাই। আর এটা হচ্ছে এখানকার কালী মায়ের মূর্তি। চলো এখান থেকে বেরিয়ে যাব এবার। এখন আমরা যাচ্ছি এটিএম গ্রাউন্ডের রাস্তাটা ধরে খাতড়া কালী মন্দিরের দিকে। আর সামনেই দেখতে পাচ্ছি খাতড়ার লেজেন্ড ক্লাবের একটা পুজো চলছে এখানে। তো চলো এই প্যান্ডেলটা ঘুরে তারপর যাব ওখানে। প্যান্ডেলের মুখে এই ঝিকিমিকি বেলুনগুলো দেখলাম, আর এগুলো দেখে কিন্তু আমার মন একদম বাচ্চাদের মতো হয়ে গেছে, কিনতে ইচ্ছে করছে, কিন্তু না, কেনা যাবে না, কারণ খুব দাম। চলো এখান থেকে সরে যাওয়া যাক, নয়তো আমি বাচ্চা মনটাকে আমি শান্ত রাখতে পারবো না। তো এটা হচ্ছে খাতড়া লেজেন্ড ক্লাবের তৈরি করা এবছরের পুজোর থিম, যেটা সত্যি খুব সুন্দর। চলো ভেতরে গিয়ে তোমাদেরকেও দেখাই। আর প্যান্ডেলে ঢোকার একদম সামনেই দেখছি একজন গ্রাম্য মায়ের ছবি দেওয়া আছে। আর এটা হচ্ছে প্যান্ডেলের এন্ট্রি পথ। পুরো প্যান্ডেলটাই দেখে মনে হচ্ছে মাটির জিনিস, মানে একদম গ্রাম বাংলার ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। খড়, মাটি, হাঁড়ি, এই সমস্ত কিছু সত্যি খুব সুন্দরভাবে এবং নিখুঁতভাবেই কিন্তু গ্রাম বাংলার প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে কারুকার্যের মাধ্যমে। তো চলো প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে একবার দেখাই ভালো করে।
এখানে যে কালী মায়ের যে রূপ ছিল বা যে থিম তৈরি করা হয়েছিল সেটাও কিন্তু খুব সুন্দর। এখানে মা কালী একদম গ্রাম্য বৌমা বা গ্রাম্য মেয়ের রূপেই ধরা দিয়েছে। চলো এখন ওখান থেকে বেরিয়ে গেছি আর এখন যাচ্ছি আমরা আমাদের মোস্ট ফেভারিটেড হাতরা যে শ্মশানকালী মন্দির আছে সেই শ্মশানকালী মন্দিরে। তো শ্মশানকালী মন্দিরের প্রতি বছরই লাইটিং নিয়ে কোনো কথা হয় না, প্রতি বছরই অসাধারণ আলোকসজ্জা দ্বারা সজ্জিত করে কমিটির লোকজন এই শ্মশানকালী মন্দিরকে, আর এই বছরও তার অন্যথা হয়নি। আর এই লাইটিংটা হলো মন্দিরে ঢোকার সময় যে রাস্তাটা দিয়ে যাওয়া হয় তার ডান দিকে যে পুকুরটা আছে ওই পুকুর পাড়ের লাইটিং জাস্ট অসাধারণ লাগছে। আর ওই দূরে দেখা যাচ্ছে খাতড়া শ্মশানকালী মন্দিরের চূড়া, আর বাম সাইডেও পুকুরের ধারে ধারে প্রচুর লাইট দেওয়া হয়েছে। তো চলো চলে এসেছি মন্দিরের সামনাসামনি একদম, চলো মন্দিরের ভেতরে এবার প্রবেশ করা যাক। এবছর এত ভিড় হয়েছে যে মা কালীকে দর্শন করার সামনের দিকের যে জায়গাটা সেটি দিয়েছে রেলিং দিয়ে বন্ধ করে, তাই আমরা এসেছি একটু সাইডের দিকের একটা রেলিং, যে মানে একটু জানলা বলতে পারো, সেদিক থেকে মাকে দর্শন করার জন্য। এই যে দেখা যাক কতটা কি দেখা যায়, কারণ সামনের দিকটা এত প্রচণ্ড ভিড় যে ওই ভিড় সরিয়ে মা কালীকে দর্শন করা একদম দুঃসাধ্য ব্যাপার। তাও আমরা ওই দিক থেকে দেখতে পাইনি বলে এসেছি একটু সাইডের দিকটায়। এই যে ইনিই হলেন খাতড়া মহাশ্মশানের কালী মন্দিরের মা কালী। এখন বাজে ঘড়িতে প্রায় সন্ধ্যে 6টা মতো, আর এখনই কত ভিড় দেখতে পাচ্ছ, মানে রাতে এটা প্রচণ্ড ভিড়ে গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে। আসলে কালকে তো সবার বাড়িতে বাড়িতে কালী পুজো হয়েইছে, তাই কাল তো কেউ বেরোতে পারেনি, আজকে কালী পুজোর পরের দিন, তাই সবাই আজকে বেরিয়েছে। আর ওদিকটাতে দেখলাম যে মায়ের প্রসাদ দেওয়া হচ্ছে, মানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে মানুষজনকে, তো সেই প্রসাদের আশায়ও কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছে। ওদিকটাই তোমাদেরকে একটু পরে নিয়ে যাব, তার আগে এই যে মন্দিরগুলো আছে বা এই মন্দিরের যে ঠাকুরগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু দর্শন করাই। এই যে এখানে আছে মা শারদা, রামকৃষ্ণদেব, বিবেকানন্দ এবং সাথে মা কালী, আর এখানেও একটা আমি ছোট্ট কালীর মূর্তি দেখতে পাচ্ছি। আর এই যে এই দিকে লাইন বরাবর মা মহামায়া, মা বৈষ্ণবী, মা ভৈরবী, প্রচুর দেবদেবী রয়েছে। তো চলো তোমাদেরকে ভালো করে দেখাই আগে। চলো এবার তোমাদেরকে একটু নিয়ে যাই প্রসাদ দেওয়ার দিকটাতে। দেখেছো একটা মন্দিরের ভেতরে কত মন্দির রয়েছে, আর রয়েছে সাথে কত দেবদেবীর বিরাজ। এই যে কথা বলতে বলতে চলে এসেছি, এই যে এই পোর্শনটা দেখছো এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, সবাই লাইন দিয়ে আছে ওই প্রসাদ খাওয়ার জন্যই। আর জাস্ট প্রসাদ যেদিকে দেওয়া হচ্ছে তার অপোজিটেই রয়েছে কিন্তু একটা বুথ করা, চলো তোমাদেরকেও একটু দেখাই। চলো বেরিয়ে পড়েছি মন্দির থেকে। আমাদের বাড়িটা যেহেতু একটু ডিস্টেন্সে, প্রায় 20-25 কিলোমিটার যেতে হবে, তো সেই জন্য আমরা একটু তাড়াতাড়িই বেরিয়ে পড়েছি। বাজছে এখন 7টা মতো, তো আমাদের যেতে এখনও 40-45 মিনিট সময় লাগবে। সেই জন্য যেহেতু মন্দিরটা অনেক বড় আর এখন পুজোর জন্য প্রচণ্ড ভিড় রয়েছে, তো আমি বলবো তোমরা যারা আসছো দেখতে তারা হাতে 1 থেকে 2 ঘন্টা সময় নিয়ে এসো, তাতে তোমরা সমস্ত জিনিস খুব ভালোভাবে আস্তে আস্তে ঘুরে দেখতে পারবে। তো চলো আজকের মতো এই অবধি। জানিও আমার ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা।